রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর এবার বেশ চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 22 অক্টোবর পুতিনের সঙ্গে বৈঠক স্থগিত হওয়ার 24 ঘন্টার মধ্যেই রাশিয়ার দুটি প্রধান জ্বালানি তেল কোম্পানি রোসনেফট ও লুক অয়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়া ইচ্ছাকৃতভাবে গড়িমসি করছে বলে অভিযোগ ওয়াশিংটনের। আর এই যুদ্ধ থামানোর জন্য রাশিয়ার উপর চাপ বাড়াতেই 23 অক্টোবর এই নতুন নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে ক্ষোভ ছাড়েন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, প্রতিবারই যখন আমি পুতিনের সঙ্গে কথা বলি আমাদের ভালো আলোচনা হয়, কিন্তু কিছুতেই কোনো অগ্রগতি হয় না। তিনি আরো বলেন, আমি মনে করি এটিই সময়, আমরা অনেক দিন অপেক্ষা করেছি, এবার পদক্ষেপ নেওয়া জরুরি। নতুন দেওয়া নিষেধাজ্ঞাকে একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। তার মতে এই নিষেধাজ্ঞা পুতিনকে শান্তির পথে ফিরতে বাধ্য করবে। ট্রাম্প বলেন, রাশিয়া যদি যুদ্ধ বন্ধে রাজি হয় তাহলে তাদের উপর নিষেধাজ্ঞাগুলো দ্রুত তুলে নেওয়া হবে। ট্রাম্পের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ন্যাটো প্রধান মার্ক রুট। তিনি বলেন, এটি পুতিনের উপর আরও চাপ সৃষ্টি করবে এবং এটি হবে যুদ্ধের সমাপ্তির দিকে একটি বাস্তব পদক্ষেপ। এদিকে ট্রাম্পের এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $2 বেড়েছে। বর্তমানে রাশিয়ার রোসনেফট ও লুক অয়েল এই দুই কোম্পানি মিলে প্রতিদিন প্রায় 31 লাখ ব্যারেল তেল রপ্তানি করে। যুক্তরাজ্যের পরিসংখ্যান অনুযায়ী রোসনেফট একাই রাশিয়ার মোট তেল উৎপাদনের প্রায় অর্ধেকের সঙ্গে যুক্ত, যা বিশ্ব উৎপাদনের প্রায় 6%। তেল ও গ্যাসই রাশিয়ার সবচেয়ে বড় রপ্তানি খাত এবং এর প্রধান ক্রেতা হল চীন, ভারত ও তুরস্ক। ক্রেমলিনের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে ট্রাম্প এই দেশগুলোকে আহ্বান জানিয়েছেন, রাশিয়ার তেল কেনা বন্ধ করুন, তাহলেই যুদ্ধ থামানো সম্ভব।